রমজান মাসে বিশেষ দিনগুলোতে নারীদের ইবাদত। মা বোনদের প্রতি মাসে স্বাভাবিক নিয়মে কিছু দিন অসুস্থ থাকতে হয়। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এতে তাদের কোনো হস্তক্ষেপ নেই। এ সময় নারীদের নামাজ রোজা কোনো কিছুই করতে হয় না। রোজার ক্ষেত্রে পরে তা কাজা করতে হয়। নামাজ সম্পূর্ণ মাফ হয়ে যায়। অনেক নারীর ধারণা, যেহেতু এ মাসে কোনো এক সময় নামাজ রোজা করতে হয় না, তাই আর তার জন্য কোনো ইবাদত নেই। সম্পূর্ণ হেলায় খেলায় সময়গুলো কাটিয়ে দেয়। অথচ নামাজ রোজা ছাড়াও আরও বহু কাজ আছে, এর মাধ্যমে এই মূল্যবান মাসকে কাজে লাগাতে পারে। আবার অনেক নারী এ ব্যাপারে চিন্তিত থাকে যে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাসেও যদি বিশেষ দিন শুরু হয়, তাহলে অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন। অথচ মক্কায় প্রবেশ করার আগে শরীফ নামক স্থানে তার বিশেষ দিন শুরু হলো। তখন তিনি কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি হয়েছে? বিশেষ দিন শুরু হয়েছে নাকি? তিনি বলেন, হ্যাঁ। তিনি বলেন, এটা তো এমন এক বিষয় যা আল্লাহ আদম আলাইহিস সালামের কন্যা সন্তানের উপর নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি আদায় করে যাও। হাজিরা যা করে থাকে তুমিও অনুরূপ করে যাও। তবে তুমি বাইতুল্লাহ তওয়াফ করবে না। তাই এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে বিশেষ দিনে নারীরা কিছু বিষয়ে যত্নবান হলে এই মাসের এই সময়কে অনেক মূল্যবান করে তুলতে পারে। তারই কিছু বর্ণনা উল্লেখ করব। ইফতার করানো। বিশেষ দিনে নারী নিজে রোজা রাখতে না পারলেও রোজাদারকে ইফতার করিয়ে বিশাল সওয়াবের অধিকারী হতে পারে। যায়েদ ইবনে খালিদ জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তবে তার জন্য অনুরূপ রোজার সমান সওয়াব হবে, কিন্তু এতে রোজা পালনকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না। আল্লাহু আকবার। কুরআন তেলাওয়াত শোনা। বিশেষ দিনে নারীর জন্য কুরআন তেলাওয়াত নিষিদ্ধ, তবে তার জন্য কুরআন তেলাওয়াত শোনার মধ্যে নিষেধাজ্ঞা নেই। কুরআন তেলাওয়াত শোনার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নিশ্চুপ হয়ে থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। তাই নারীরা সেই নির্ধারিত সময়ে বেশি বেশি কুরআন তেলাওয়াত শুনতে পারে। দান সদকা করা। বিশেষ দিনে নারীরা এই সময়ে তাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সবার চেয়ে দানশীল ছিলেন। রমজানে জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে দেখা করতেন, তখন তিনি আরো বেশি দান করতেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে বেশি ধন সম্পদ দান করতেন। আল্লাহু আকবার। লাইলাতুল কদরে রাত জাগরণ করা। শেষ দশকে, বিশেষত কদরের রজনীতে কারো যদি বিশেষ দিন শুরু হয়, তবুও সম্ভাব্য রাতগুলোতে জাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পেছনের সব গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানে রোজা পালন করবে, তারও অতীতের সব গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। জিকির ও ইস্তিগফার করা। বিশেষ দিনে নারীরা তাদের রমজান মাসকে তওবা, ইস্তিগফার ও জিকির আজকারে কাটাতে পারে। হাদিসে এসেছে, রমজান মাসের প্রতিটি রাত ও দিনের বেলায় বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন। এ মাসে প্রত্যেক মুসলমানের দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। তাই রমজান মাসে তওবা ও ইস্তিগফারের প্রতি মনোযোগ দেওয়া, পাশাপাশি দ্বীনি বই পুস্তক পড়া, কাউকে কোনো কিছু শেখানো, এগুলোর মধ্যেও এই মূল্যবান সময় ব্যয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রমজান মাসের আমলগুলোকে কবুল করুন।
আমিন।